আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম বস্তায় আদা চাষের জন্য মাটি প্রস্তুত প্রথম ধাপ। আজকে হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রথম ধাপে আপনাদেরকে দেখিয়েছি যে মাটিতে ছাই, গোবরের পরিমাণটা এবং মিশ্রণের পদ্ধতিটা। আজকে আপনাদেরকে দেখাবো রাসায়নিক সার মিশ্রণ। 400 বস্তা মাটির মিশ্রণ আজকে আমরা তৈরি করব। এখানে আছে মোটামুটি 400 বস্তার মতো। এই 400 বস্তার মধ্যে আমরা কোন সার, কোন দানাদার, কোন কীটনাশক, কোনটা কি পরিমাণে দিব সেইটাই মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা যেটা নিব সেটা হচ্ছে, প্রথমে আমরা নিয়েছি এখানে টিএসপি সার। 400 বস্তার জন্য আমরা মোটামুটি 7 কেজির মতো আর কি নিয়েছি। আমরা যেহেতু কয়েকটা ধাপে সার দেবো, প্রথম ধাপে আমাদের এখানে 8 কেজি দেওয়া প্রয়োজন ছিল। 400 বস্তার জন্য 8 কেজি টিএসপি সার দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা তেমনটা দিই না। আমরা 7 কেজি দিচ্ছি, 1 কেজি কমাই দিচ্ছি। আর 7 কেজি দিচ্ছি হচ্ছে এমওপি পটাশ। পরে আমরা 400 বস্তার জন্য দিচ্ছি হচ্ছে বোরন দিচ্ছি হচ্ছে ½ কেজি। ½ কেজি দিচ্ছি হচ্ছে বোরন সার। পরে আমরা দিব হচ্ছে দানাদার কীটনাশক। দানাদার কীটনাশক হচ্ছে অপটিমাস। আপনারা যে কোনো দানাদার কীটনাশক ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি অপটিমাস। আর বোরনটা ব্যবহার করছি হচ্ছে ফলিয়াবেল রাসায়নিক সার, যেটা দেখেন এটা ব্যবহার করছি। আপনারা যে কোনো বোরন ব্যবহার করতে পারেন। দানাদার দিচ্ছি আমরা হচ্ছে অপটিমাস। 400 বস্তার জন্য আমরা দিচ্ছি হচ্ছে 3 কেজি। 4 কেজি দিলে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আমরা দিচ্ছি হচ্ছে 3 কেজি। আপনাদেরকে যে এটাই ব্যবহার করতে হবে তা না, আপনারা যে কোনো দানাদার ব্যবহার করতে পারেন। শুধু মাটির জন্য আর কি অনেক রকমের দানাদার রয়েছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। গেল 2 কেজি। অনেকে এটার দাম জিজ্ঞাসা করতে পারেন যে এটা কত টাকা কেজি। এটা আমি পাইকারি দরে কিনছি 180 টাকা কেজি। তো আপনারা যারা অল্প পরিমাণে চাষ করবেন আদা, তারা অল্প পরিমাণে আনবেন, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে 200 টাকা রাখতে পারে। আমার যেহেতু অনেকগুলো লাগবে, আমি এবার 1000 প্লাস আর কি বস্তা করবো নিয়োগ করছি। এখন হচ্ছে জিপসাম। 400 বস্তার জন্য আমরা জিপসাম দিব হচ্ছে 4 কেজি। এটা হচ্ছে 5 কেজির ব্যাগ। আমরা এখান থেকে দিব হচ্ছে 4 কেজি। এখন এই মিশ্রণটা আমরা সুন্দরভাবে মিশাবো। এখন আরেকটি কথা বলে রাখি, যারা আমার পেজে এবং চ্যানেলে নতুন, তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এটা আমরা ভালোভাবে মেশাচ্ছি। আরেকটা কথা, আপনাদের ওইখানে যাদের আপনি বাংলা টিএসপি যেটা এখানে ব্যবহার করছি, এটা বর্তমানে সব জায়গায় অ্যাভেলেবেল না। যদি এটা না পান, এটার বিকল্প হিসেবে মোরক্কো ব্যবহার করতে পারেন। ট্রিপল ফসফেট সেটা ব্যবহার করতে পারেন। তবে বাংলা টিএসপি সবচেয়ে বেশি ভালো হবে। তবে না পাওয়া গেলে আপনারা মোরক্কো ট্রিপল ফসফেট সেটা ব্যবহার করবেন।
আমাদের মিশ্রণটা মোটামুটি রেডি। আমাদের মিশ্রণটা মিশানো শেষ, এখন আমরা এটা মাটিতে দিব আর কি। এটা এখানে দিচ্ছি, এটা দিয়ে আর কি মিশামো। সবগুলো জায়গার মধ্যে আর কি, মানে আমরা যেটুকু জায়গার মধ্যে সার দিলাম, সার কীটনাশক যেগুলো দিলাম, এগুলো দিয়ে আমরা যে কোদাল দিয়ে যেভাবে মিশ্রণ করতেছি, এভাবে ভালোভাবে 2 বার অথবা 3 বার আমরা ওটা ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্সার করার পরে আমরা মানে এইভাবে মিক্স করব, দেখায় দিই। এইভাবে আমরা 2 বার মিক্স করব, এইভাবে আমরা 2 বার মিক্সার করব। মিক্সার করে সবগুলো মাটি একত্রে করব, এইভাবে বড় একটা ঢিপি সবগুলো মাটি একত্রে করে আমরা করব প্লাস্টিকের কাগজ দিয়ে আমরা এর উপরে আর কি ঢেকে রাখবো, যাতে ভিতরে বায়ু চলাচল না করতে পারে। বায়ু চলাচল না করার কারণে মাটিটা গরম হবে, মাটিটা গরম হয়ে এতে ক্ষতিকারক জীবাণুগুলো মারা যাব। পরে মানে 1 সপ্তাহ ঢাকা রাখা লাগবো আমাদের। 1 সপ্তাহ পরে ওটা আমরা আবার মিক্সার করব। ওই 1 সপ্তাহ পরে যদি আমরা দেখিতে মাটিতে কোনো জু নাই, মাটিতে পানি শুকাই গেছে সব, তাহলে আমরা আবার পানি দিব। পানি দিয়ে আবার যখন জু আসবো মাটিতে, তখন আবার মিক্সার করে আমরা বস্তা বোঝাই করবো। আর জু বলতে মাটির উর্বরতা, যেটা মাটির উর্বরতা যখন ঠিক যদি না থাকে, তাহলে আমরা পানি দিয়ে মাটির উর্বরতা ফিরিয়ে আনবো। আনার পরে আমরা যদি আবার মিক্সার করার প্রয়োজন হয়, আমরা মিক্সার করব। মিক্সার করার পরে আমরা সিমেন্টের বস্তাগুলো ভরবো। সিমেন্টের বস্তা ভরার পরে কীভাবে কী করতে হবে, কীভাবে আদা রোপণ করবেন, কতটুকু আদা দিবেন, বস্তাতে আর কয়েকটা কাজ আছে, কীভাবে কী করতে হবে বিস্তারিত নিয়ে সামনে ইনশাল্লাহ কয়েকদিন পরে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।